নতুন করে ছাদ বাগান শুরু করছি। আর ছাদ বাগানে যেসব গাছগুলো প্রথমেই আনা দরকার সেগুলো আমি আজ এখান থেকেই কিনে নিলাম। তার সাথে হালকা পাতলা নাস্তাও করেছিলাম আর সাথে বাসায়ও নিয়ে গিয়েছিলাম। তো আজকে এটা নিয়েই থাকবে পুরো ভিডিওটি, তো আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমরা 3 বোন সাথে আমার জামাই মিলে চলে যাচ্ছি নার্সারিতে। অনেকদিন ধরেই আমাদের ছাদ বাগান করার ইচ্ছা ছিল এবং টুকটাক শুরুও করেছি। এখন মনে হচ্ছে যে কিছু ফুল গাছ আনার দরকার, যেগুলো একদম ছাদকে আমার রঙিন করে রাখবে। এখানে প্রতিটা নার্সারি আমি একটু ঘুরে দেখছিলাম, কারণ এক এক নার্সারিতে এক এক রকমের জিনিস পাওয়া যায়, আবার দামেও এক একটা নার্সারি থেকে আর এক জায়গায় ভিন্ন। তো আমি প্রথমে একটা নার্সারিতে গিয়েছিলাম, সেখানে দেখলাম ক্যাকটাস 2-1টা, তাছাড়া বেশি কিছু গাছ নেই। আর এই জায়গাটা চোখে পড়লো, এখানে আপনি যেরকম চাইবেন সেরকম গাছই পাবেন, মানে এত বড় ছিল নার্সারিটা। আর এখানে আমি রঙ্গন ফুল দেখছিলাম। আমি তো বেশ কিছুদিন আগে 2টা চারা লাগিয়েছিলাম, ইনশাল্লাহ যদি হয়ে যায় তাহলে ভালো, আর না হলে এখান থেকে কিনে নেব ভাবছি। আর এখানে অনেক রকম দেখেছি, যে লেবু গাছ সাথে অনেক কিছুই। আর আমার তো চোখ পড়েছে শুধু এই মাধবীলতার দিকে। মাধবীলতার এই কালারগুলো এত সুন্দর ছিল আর ঝোপঝাড় হয়েছিল। যাই হোক, নার্সারি আঙ্কেলকে বলছিলাম যে মাধবীলতার কিছু গাছ দেখাতে নেওয়ার মতো, তো তিনি এখান থেকে 2টা গাছ বের করলো। প্রথমে এটা দেখালো, আমাদের খুব একটা পছন্দ হয়নি, কিন্তু দেখছিলাম যে কোনটা দেখায়। তারপর আরেকটা গাছ দেখিয়েছিল, সেটাও খুব একটা ভালো লাগেনি, এজন্য ওখানে আমরা রেখে দিয়েছিলাম। আমরা মাধবীলতা গাছ যেখান থেকে দেখছিলাম, এবার সেই নার্সারিতে চলে গেলাম। এটা নাম হচ্ছে সাতক্ষীরা নার্সারি। তো এই জায়গাটা ঢোকার পর আপনার মনে চাইবে না যে অন্য কোথাও ঢুকে, তার কারণ এখানে হরেক রকমের গাছ ছিল। আপনি যাবতীয় যত ফল ফুল সব এখানে পাবেন। এখান থেকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন গাছটা নেব, কারণ আমরা বাসা থেকে একটা গাছও চিন্তা করে আসিনি। মূলত এসেছিলাম ক্যাপসিকাম গাছ কিনতে, কিন্তু শুনলাম যে 2 সপ্তাহ পর ক্যাপসিকাম গাছ আসবে, তার আগে কোনো শীতকালীন গাছ আসবে না। যাই হোক, তারপর দেখছিলাম যে এসেছি যখন কিছু একটা নিয়ে যাই, আর বাসায় তো একটা ফুলের গাছ নেই, যেগুলো আছে সেগুলো ফুল ফুটতে অনেক দেরি, আর ছাদে ফুল ফুটবে রঙিন করে রাখবে এরকম একটা গাছই খুঁজছিলাম। তো ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, আর অন্যদিকে মাধবীলতার গাছও বের করতে বলছিলাম, একটা চয়েস করে রেখে আসছি। আমার সব থেকে বেশি জবা গাছ পছন্দ, আর জবা গাছে যখন ফুল ফুটে থাকে তখন দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই নার্সারিতে জবা গাছের ফুলগুলো ফুটেছিল না, এই জন্য আমি দেখতে পাইনি যে কোন ফুলটা কেমন। আমি তখনই কিনবো যখন ফুলটা দেখব। যাই হোক, আর এখানে এই পাতাগুলো এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে, কিন্তু পাতাবাহার বলে আর নেইনি। আমার কালেকশানে বেশ কয়েকটা পাতাবাহার গাছ আছে, আর আমার ফুল গাছ খুব বেশি নাই। এজন্য আমি প্রায় বলি যে কিনলে ফুল গাছ কিনবি, ফল গাছ কিনবি, একদম পাতাবাহার না, কারণ পাতাবাহার দিয়ে বাড়ি পুরো ভরে গেছে। যাই হোক, এখন আমার এই আঙ্কেলটা একটা গাছ দেখাচ্ছিল। কি গাছ বলুন তো? আমরা এখানে লেবু গাছ দেখছি, আর মাধবীলতা গাছ দেখেছি, এবং পরিশেষে অ্যানামন্ডা গাছও দেখেছি। আমার কাছে এই গাছটা অনেক বেশি ভালো লেগেছে, আর আমার পার্সোনালি অ্যানামন্ডা ফুল গাছ অনেক বেশি পছন্দ। মাত্র এই 3টা গাছই নিলাম, একদম বড় বড় গাছ। এখন আমার বাসায় গিয়ে লাগানোর পালা। তো ভাবলাম রাস্তা থেকে কিছু একটা খেয়ে যাক। আর আমি যেতে যেতে এত খুশি হচ্ছিলাম, কারণ আমার শখের গাছ আমার কাছে এত দামি। বোনদেরকে নিয়ে গিয়েছিলাম, কিছু না কিছু তো খাওয়াতেই হবে, আর বসে খাওয়ার চিন্তা ছিল, কিন্তু গাছগুলো ভ্যানে এভাবে দাঁড় করে রেখে এভাবে খাওয়াটা উচিত বলে মনে হয়নি। এজন্য আমরা পার্সেল করে বাসায় নিয়েছিলাম এখানে 6টা চিকেন ফ্রাই আর 6টা শিক কাবাব, কারণ আমাদের বাসার মেম্বার এখন 6 জনই আছি। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। তো আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে যারা এখনো ফলো দিয়ে রাখেনি তারা অবশ্যই ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।